আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। এই তো কাপড়গুলো ভিজাইয়া রাখছে, আর এখন আমি অনেক থালা বাসন হয়ে গেছে, এগুলো সবই আমি এখন ধুইব। তো এখন মাজা টাজা নিব। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, এগুলো সবই ছিল মানে রাত্রে খাওয়া দাওয়ার পর, আর কিছুটা সকালে হয়েছে। থালা বাসন অনেক জমে গেছে, এগুলো সবই আমি ধুইতেছিলাম। তো ধোয়া টোয়া শেষ, আর এই যে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তারপর কাপড় যে ভিজাইয়া রাখছে এগুলো এখন আবার গোসলখানা চলে আসলাম। তো কাপড়গুলো ধুইতেছি, মানে এটা ছিল বিছানা চাদর। তো দুইটা রুমের দুইটা চাদর আজকে ভিজাইছি, আর হচ্ছে কিছু কাপড় চোপড় ভিজানো হয়েছে। তো এগুলো আজকে আর কি আমি ধুইতেছিলাম, 2 বালতি কাপড় চোপড় ভিজানো হয়েছে। তো ভাবলাম যে আজকেই সব কিছু ধুয়ে টুয়ে নেই। তো বিছানা চাদর আর হচ্ছে কাপড় চোপড় ধুয়ে নিতে আসি। তো পানিটা আবার একটু আসে যায় এরকম করতেছিল। তো 2 বালতি পানি ভরে রাখছি, এখন যেগুলো দিয়ে কাপড়গুলো ধুয়ে নিব। তো কাপড় চোপড় ধোয়া আমার শেষ হয়েছে, বারান্দায় আর কি মেলে দিয়েছি। আর এখানে আবার ফাতেমা বসে স্কুলের জন্য এই যে কী যেন এটা বলে গাছ নাকি, মানে ড্রয়িং করতেছিল, স্কুল আর কি জমা দিবে। তো এই তো সুন্দর করে আর কি ড্রয়িংটা করে নিতেছিল। তো আরও অনেক রকমের এখানে আর কি কালার দিবে, পাতা দিবে, আর কি জানি দিবে গাছে, ডাল টাল। তো অনেক সুন্দর করে আর কি আর্ট করে নিতেছে। অনেক রকমের আর কি গাছ টাছ মেয়ে আর্ট করতে পারে। তো এই তো তুলি দিয়ে সুন্দর করে করে নিচ্ছে। তো ওখানে তো মেয়ে ড্রয়িং করতেছে, আর আমি আবার রান্নাঘরে চলে আসলাম। তো অল্প কিছু মানে ছোট মাছ ছিল, এই মাছগুলো ভালো করে ধুয়ে আমি আর কি রান্না করে নিব। লবণ টবণ দিয়ে ভালো করে আমি মাছগুলো আর কি ধুয়ে মানে ভালোভাবে লবণ দিয়ে একটু কষলাই নিছি। তারপর এখন আর কি একটু ধুয়ে নিতেছি। মাছ আমি বেশিরভাগ এই মালসার মধ্যেই ধুই, কারণ যেহেতু মাছ এই অন্যান্য বাটিতে বাই আর হচ্ছে যে কড়াতে ধুইলে না কেমন যেন একটা মাছের কেমন যেন একটা মানে আসে, আস্তে আস্তে একটা গন্ধ আসে। এই জন্য আমি বেশিরভাগ মাছ আমি মানে মালসার মধ্যে ধুই। আর ছোট্ট একটা বালতি আছে রান্নাঘরের জন্য, ওই বালতিতেও ধুই। তা এখন এই তো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ বেশি করে আর কি আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব, পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে। তো টমেটো এখন দিইনি, এখন মশলাগুলো দিয়ে ভালো করে একটু আর কি কষায় নিব। তারপর আর কি ওই যে টমেটোটা দিয়ে দেব। এখানে হলুদ মরিচ সব কিছু আর কি দিয়ে দিলাম, মশলা ধনিয়া গুঁড়া টোড়া। মরিচ অল্প করে দিয়েছি, বেশি দিলে আবার তন্নি খাইতে পারবে না, এই জন্য আমি মরিচ কম করে দিয়েছি। যেহেতু ভুনা করব তাই আর কি পেঁয়াজটা একটু বেশি দিলাম। আর এখন টমেটোটা দিয়ে দিব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যাদের কাছে মানে দেখতে দেখতে ভিডিওটি ভালো লাগবে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকেই দেখেন তো লাইক দিতে হয়তো বা ভুলে যান, প্লিজ মনে করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তো এখন এই তো টমেটো দিয়ে দিলাম, আর হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিব। তারপর মাছগুলো দিয়ে দিব। তো কষানো হয়ে গেছে, এখন আমি আর কি ছোট মাছটা দিয়ে দিব। আর আজকে কিন্তু ভুনাতে একটু তেল বেশি পড়ে গেছে, তারপরে মানে ভুনাতে একটু তেল না হলে ভালো লাগে না, একটু তেল দিতেই হয়। যেহেতু ছোট মাছ একটু তেল দিয়েটি আর কি ভালোভাবে রান্না করা লাগে। তো যাই হোক, এখন আমি সুন্দর করে ভুনাটা করে নিতেছি। আর এখানে পানি দিব, মানে অল্প করে পানি দিব, যেহেতু প্রথমেই আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা হয়েই গেছে। তারপর অল্প করে পানি দিয়ে নামিয়ে নিব। তো এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, অনেক সুন্দর করে ছোট মাছটা রান্না করলাম। তো এখন আমি আবার হসপিটালে যাব। তো এই তো হসপিটালে চলে আসলাম। ওই যে সেদিন যে বললাম যে পায়ে মানে আমার অনেক ব্যথা, তাই আমি পায়ের ব্যথার জন্য হসপিটাল আসছি। এটা হলো পঙ্গু হসপিটাল। তো
তো এখন এসে দেখি আর কি অনেক সিরিয়াল, তো আমার আস্তে আস্তে 11টার মতন বেজে গেছিলো। তো অনেক সিরিয়াল, তো আমি বসেই আছি সিরিয়ালে। তো তারপরেই তো পাটা দেখিয়ে আমি আবার মানে চলে আসলাম বাসায়। আর এখানে এই যে আসার সময় মেয়েদের জন্য কিছু সমোসা নিয়ে আসলাম, আমিও খাবো। আর মেয়ে মানে তন্নি খাচ্ছিল, এই যে সসের অবস্থা কি করে রাখছে। তো এখন আমি ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও লাইক দেননি প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। তাহলে রাখবো। আসসালামু আলাইকুম।